আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আরব কান্ট্রিতে নতুন এসেছেন এবং আরব কান্ট্রিতে যাবার কথা ভাবছেন, বিশেষ করে তাদের জন্য 100% কাজে দিবে। আশা করি শেষ পর্যন্ত সাথী থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে উরবত, মানে হচ্ছে বাঁধা, কোনো কিছু বেঁধে ফেলা বা বাঁধা। আরবি হচ্ছে উরবত। হাবিল বা হাবেল মানে হচ্ছে দড়ি, রশি বা দড়ি আরবি হচ্ছে হাবেল বা হাবিল। ওয়াসাক মানে হচ্ছে ময়লা। কাসার বা কাসার মানে হচ্ছে ভাঙ্গা বা ভেঙে ফেলা। খাসারা মানে হচ্ছে লোকসান বা ক্ষতি। পাহাম মানে হচ্ছে কয়লা। রমেল বা রমল মানে হচ্ছে বালু বা বালি। তুরাব মানে হচ্ছে মাটি। তুরাব মানে হচ্ছে মাটি, ইংরেজিতে সয়েল। ওয়ালাদ মানে হচ্ছে ছেলে। ছেলে বা পুত্র আরবি হচ্ছে অলাদ। বিন্ত মানে হচ্ছে মেয়ে বা কন্যা। বধূ মানে হচ্ছে গ্রাম বা গ্রাম্য। বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন, যেখানে শহরের ছোঁয়া পৌঁছেনি বা আধুনিক কোনো ছোঁয়া পৌঁছেনি, সেখানে বা সেই এলাকাকে বধূ এলাকা বলা হয়ে থাকে। গাসিল মানে হচ্ছে দত্ত করা বা ওয়াশ করা। গাসিল মানে হচ্ছে দত্ত করা বা ওয়াশ করা। মাক্কিনা মানে হচ্ছে মেশিন বা যন্ত্র। যে কোনো মেশিন বা যন্ত্রকে আরবিতে বলে মাক্কিনা। খাজ্জান মানে হচ্ছে টাঙ্কি। খাজ্জান মানে হচ্ছে টাঙ্কি। গিরগির মানে হচ্ছে আজে বাজে বা বেশি কথা বলা বা বক বক করা, তার ভিতরে গিরগির। যেমন মাফি গিরগির, আজে বাজে বকো না বা বেশি কথা বলো না বা বক বক করো না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাফি গিরগির। জালান মানে হচ্ছে রাগ করা। আনা জালান আমি রাগ করছি। হুয়া জালান সে রাগ করছে। এলা এতলা বাররা বাইর হয়ে যাও। রাগের মাথায় বা অনেক রাগ করে অনেকে বলে থাকে এলা এতলা বাররা বাইর হয়ে যাও। মকসুদ মানে হচ্ছে খুশি। বাগি মানে হচ্ছে বাকি। হাদেফি বাগি এটা বাকি আছে। হাদের শুগুল বাগি মাফি খালাস এই কাজটা শেষ হয়নি, এখনো বাকি আছে। তো আমরা শিখলাম বাগি মানে হচ্ছে বাকি। ফিকির মানে হচ্ছে চিন্তা করা, কোনো কিছু চিন্তা করা বা বাবাকে আরবিতে বলে ফিকির। এস ফিকির ইনতা, তুমি কি ভাবছ বা তুমি কি চিন্তা করছো। শয়া মানে হচ্ছে আস্তে আস্তে। মাসুরা মানে হচ্ছে পাইপ, নল বা পাইপকে আরবিতে বলে মাসুরা। সিল্ক মানে হচ্ছে তার বা ইলেকট্রিক তার বা ইলেকট্রিক ওয়্যার। ইলেকট্রিক ওয়্যার বা ইলেকট্রিক তার বা যে কোনো তারকে বিশেষ করে আরবিতে বলে সিল্ক। লোন মানে হচ্ছে রং বা কালার। খাফিফ লোন হালকা ধরনের রং। খাফিফ মানে হচ্ছে হালকা। তাগিল মানে হচ্ছে গাঢ় বা বাড়ি। ওয়াগেফ মানে হচ্ছে দাঁড়ানো। ওয়াগেফ দাঁড়ানো। ইংলিশ বা ইজলিশ মানে হচ্ছে বসা। ইদহাক হাসি। ইদহাক মানে হচ্ছে হাসি। আতশান মানে হচ্ছে পিপাসা বা তৃষ্ণার্ত। মার্কাজ মানে হচ্ছে কেন্দ্র। লোহা মানে হচ্ছে সাইনবোর্ড। দফতার মানে হচ্ছে খাতা বা নোটবুক। ফি আমানিল্লাহ কাউকে বিদায় দিতে আমরা অবশ্যই বলবো ফি আমানিল্লাহ। ওয়াদা করার সময় বা ভবিষ্যতে করব এরকম বুঝালে অবশ্যই বলবো ইনশা আল্লাহ। মাতর মানে হচ্ছে বৃষ্টি। মাতর মানে হচ্ছে বৃষ্টি। অনেকে মাতর আর মাতার এক করে ফেলে, তো আমরা এখন ভালোভাবে জেনে নিব। মাতর মানে হচ্ছে বৃষ্টি আর মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর। গাইম মানে হচ্ছে মেঘ। গাইম মানে হচ্ছে মেঘ। বাহর বা বাহার মানে হচ্ছে সাগর বা সমুদ্র। সামস মানে হচ্ছে সূর্য। নাদা মানে হচ্ছে শিশির। জামাল মানে হচ্ছে রূপ বা সৌন্দর্য বা সুন্দর। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। লিসান বা লুগা মানে হচ্ছে ভাষা। কাহরবা মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। বখার মানে হচ্ছে বাষ্প। রমেল বা রমল মানে হচ্ছে বালি বা বালু। হাওয়া মানে হচ্ছে বাতাস বা বায়ু। হাওয়া আরবি শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। বুস্তান বা হাদিকা মানে হচ্ছে বাগান। হ্রদ মানে হচ্ছে বজ্র। গাবা মানে হচ্ছে জঙ্গল বা বন। জঙ্গল বা বন ইংরেজিতে ফরেস্ট, আরবি হচ্ছে গাবা। জাবাল মানে হচ্ছে পাহাড়। মা মোয়া বা মাই মানে হচ্ছে পানি, যে কোনো একটি বলতে পারবেন। হাজার মানে হচ্ছে পাথর। বিরকা বা গাদির মানে হচ্ছে পুকুর। তরিক মানে হচ্ছে রাস্তা বা পথ। নাহর মানে হচ্ছে নদী। মদিনা মানে হচ্ছে শহর বা নগর নগরী, যে কোনো একটি বলতে পারবেন, সমস্যা নেই। জাবাল মানে হচ্ছে পর্বত বা পাহাড়। গুবার মানে হচ্ছে দুলি বা দুলা। জাজিরা মানে হচ্ছে দ্বীপ। মাগনাতিস মানে হচ্ছে চুম্বক বা ম্যাগনেট। মাজাররা গ্যালাক্সি বা ছায়াপথ। তক্স মানে হচ্ছে জলবায়ু। বিলাদ বা বালাদ মানে হচ্ছে দেশ। নাহার বা ইয়ম মানে হচ্ছে দিন। যাও মানে হচ্ছে অন্তরিক্ষ। ওয়েদার বা আর্দ্রতা। জুলমা মানে হচ্ছে অন্ধকার।
সামা মানে হচ্ছে আকাশ, নার মানে হচ্ছে আগুন, নূর মানে হচ্ছে আলো, বোরকান মানে হচ্ছে আগ্নেয়গিরি, যাও মানে হচ্ছে আবহাওয়া, শিহাব মানে হচ্ছে উল্কা, গাছ মানে হচ্ছে গ্যাস, সাজার বা সাজারা মানে হচ্ছে গাছ, কালা বা উৎসব মানে হচ্ছে ঘাস, হিলাল বা কামার মানে হচ্ছে চন্দ্র, আর সইফ মানে হচ্ছে গ্রীষ্ম বা গ্রীষ্মকাল, কাউকাব সাইয়ার মানে হচ্ছে গ্রহ, হারারা মানে হচ্ছে গরম, রিহা মানে হচ্ছে গন্ধ বা সেন্ট বা স্মেল, কানাত মানে হচ্ছে খাল, ফাইদান মানে হচ্ছে বন্যা, আর্থ বা দুনিয়া মানে হচ্ছে পৃথিবী, ফিতরা মানে হচ্ছে প্রকৃতি, বাদর মানে হচ্ছে পূর্ণিমা বা পূর্ণিমার চাঁদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।